আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। কলিজা ভুনা করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। বড় এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, আর গরম মশলা দিব পরে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কলিজা দিয়ে দিলাম। কলিজাটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ক্যামেরায় গরম মশলা দিয়ে দিচ্ছি, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আমার কলিজা ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কচুর শাক রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম পানি, দিলাম লবণ, রসুন বাটা দিয়ে দিব, হালকা একটু হলুদ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু বলক আনবো। এখন শাক দিয়ে দিছি, ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এইভাবে শাক রান্না করে খাবেন। কচুর শাক দুর্দান্ত মজা হয়। আজকের শাকটা কিন্তু অনেক মজা হয়েছে। এর সাথে চিংড়ি মাছ দিলে আরো মজা হয়। আমি চিংড়ি মাছ দিব একটু পরে। মজে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে বাগার দিয়ে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা একটু ভালোভাবে তেলে ভিতরে ভেজে নেব।
যা হয়ে গেছে, এখন কচুর শাকটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে রান্না করে নিব। কচুর শাকটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শুটকি দিয়ে, লুটি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিলাম তেলের ভিতরে, শুটকিটা ভেজে নিব। রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। কষানো হয়ে গেছে, এখন লতি দিয়ে দিলাম। লতি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। নাহলে কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে লতির তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।